যেন রূপকথার গল্পের কোনো ভুতুরে নগরী। গাজার উত্তরাঞ্চলীয় এলাকা সুজায়ার চিত্র এটি। সব দিকেই ধ্বংসযজ্ঞের এমন ভয়াবহতা। গেল 2 সপ্তাহ ধরে এখানে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার অভিযান সমাপ্তের ঘোষণা দেয় তেল আবিব। সরিয়ে নেওয়া হয় ইসরায়েলি সেনাদের। এরপরই সেখানে প্রবেশের সুযোগ পান আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা। উঠে আসে ইসরায়েলি সেনাদের তাণ্ডবের ভয়াবহ দৃশ্য। ইসরায়েলি অভিযানের পর সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে অঞ্চলটি। ধুলোয় মিশে গেছে অঞ্চলটির 35% বাড়িঘর। থাকার অযোগ্য হয়ে পড়েছে 85% আবাসিক স্থাপনা। বিশাল ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে দেহাবশেষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 60 জনের মরদেহ। শঙ্কা, ভগ্নস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। চলছে উদ্ধার অভিযান। অভিযানের সময় পালিয়ে যাওয়াদের অনেকেই ফিরে এসেছেন আগের ঠিকানায়। খোঁজ করছেন প্রিয়জনের। মাথা গোঁজার স্থানটুকু মিলবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছেন বেঁচে যাওয়া বাসিন্দারা। আমার 4 তলা বাড়ি ছিল, এখন সেখানে প্রবেশ করতে পারছি না। সবই ধ্বংসস্তূপে মিশে গেছে। সাথে করে কিছুই নিতে পারিনি। খাওয়ার জন্যও কিছু নেই। কোথায় যাব, কার কাছেই বা যাব? আর কিছুই বাকি রইল না। তার চেয়ে বরং নিউক্লিয়ার বোমা দিয়ে তারা সব শেষ করে দিক, আমাদের মুক্তি দিক। তারা আমাদের উপর মিসাইল দিয়ে হামলা করেছে। অনেকেই মারা গেছে, আবার অনেকেই আমাদের মতো পালিয়ে গেছে। যারা বাড়িঘর ছেড়ে বের হননি তারা তাদের বাসস্থানের সাথেই মাটিতে মিশে গেছে। 9 মাসের মধ্যে বেশ কয়েকবার অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ঘোষণা করে দেওয়া হয়েছে স্থান খালি করার নির্দেশনাও। এমনকি নির্ধারণ করে দেওয়া হয় পালানোর পথও। কিন্তু পলায়নরত সেই ফিলিস্তিনিদের ওপরই চলেছে নেতানিয়াহু বাহিনীর হামলা। বাস্তুচ্যুত হয়ে ঘুরছেন অঞ্চলটির প্রায় 1.25 লাখ বাসিন্দা। অভিযানের পর উপত্যকার তাল আল হাওয়া এবং আল সিনাতেও দেখা গেছে একই চিত্র। যদিও আইডিএফের দাবি হামাসের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। কয়েকজন হামাস সদস্যকে নিশ্চিহ্ন করা সহ দাবি করা হয়েছে অন্তত 8টি টানেল ধ্বংসের।